আসসালামু আলাইকুম। আজকের রান্নায় আপনাদের স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে ডিম ভাজি। কম বেশি সবাই জানেন ডিম ভাজি। তো যারা নতুন তাদের জন্যই আজকের আমার এই রেসিপি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি ডিম ভাজি করার জন্য আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি 2টা ডিম এখানে দিয়ে দেব, সেজন্য একটু বেশি পেঁয়াজটা নিয়েছি। আর 3-4টা আমি কাঁচামরিচ যেভাবে কুচি করে দিয়েছি। আর আদা রসুন জিরা একবারে আমি বেটে এখানে দিয়ে দিয়েছি। হলুদ 1 চিমটি দিয়ে দিলাম। গুঁড়া মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ। আপনারা ঝাল কম পছন্দ করলে কম দিবেন, সমস্যা নেই। আর লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে। আমি যেহেতু 2টা ডিম দিচ্ছি সে অনুযায়ী একটু বেশি দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মিক্সড করে দেব। মশলাগুলো যেন খুব ভালোভাবে নরম হয়ে আসে। মশলাটা একদম তৈরি হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি ডিম 2টা ফেটে এখানে দিয়ে দেব। দুইটা ডিম আমি দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে মিক্স করে দেব। এভাবে সুন্দর করে আমি ডিমটাকে মিক্স করে নিচ্ছি। ডিম মিক্স করা হয়ে গেছে। এখন চুলায় আমি কড়াইটা দিয়ে দিয়েছি। এখানে আমি এখন তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে ডিমটা ফুলতে সুবিধে হবে। আমি ডিমটাকে দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে ডিমটা গোল করে নেব আস্তে করে। এখন ডিমটাকে আমি উল্টায় দেব। আমি এভাবে ডিম উল্টায় দিচ্ছি। এভাবে ডিম উল্টায় দিলে ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনারা চাইলে এই প্রসেসটা ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন ডিমটা কত সুন্দর ফুলতেছে আর খুব সুন্দর কালার চলে আসছে। আমি আর একটুখানি জাল করে নিচ্ছি। এভাবে আমি অপর পিসটা উল্টায় দিলাম। এভাবে খুব সুন্দর করে আমি 2 পিসটাই ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া শেষ। আমি এখন ডিমটাকে উঠাই নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আমার ডিম ভাজিটা রেডি হয়ে গেছে। একদমই অনেক সুন্দর টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।